যখন তুমি তোমার রক্তের মানুষের দ্বারা কষ্ট পাবে, তখন একবার ভগবান শ্রীকৃষ্ণের কথা মনে করো, কিভাবে তার আপন মামা কংস তাকে হত্যা করতে চেয়েছিল। যখন তোমার বাবা মা না বুঝে তোমার বিরুদ্ধাচরণ করে, তখন তুমি প্রহ্লাদ মহারাজের কথা মনে করো, যার নিজের বাবা হিরণ্যকশিপু তাকে হত্যা করতে চেয়েছিল। যখন তুমি সমস্যা থেকে পরিত্রাণের জন্য কোনো পথ পাবে না, তখন তুমি ভগবান শ্রীরামের কথা মনে করো, যিনি 14 বছর বনবাস থেকেও ধৈর্য হারাননি। যখন তোমার নামে কেউ মিথ্যে অপবাদ ছড়িয়ে দেবে, তখন তুমি দেবী সীতার কথা মনে করো, যিনি অগ্নি পরীক্ষার মাধ্যমে নিজেকে পবিত্র প্রমাণ করতে বাধ্য হয়েছিলেন। যখন তুমি অসুস্থ ব্যথার যন্ত্রণায় কাতরাতে থাকো, তখন তুমি মহর্ষি দধিচির কথা মনে করো, যিনি দেবতাদের কল্যাণের জন্য নিজের অস্থি দান করেছিলেন। যখন তুমি দিনের কোনো বিধান নিয়ে যুক্তি খুঁজে পাও না, তখন তুমি মহাভারতের অর্জুনের কথা মনে করো, যিনি শ্রীকৃষ্ণের উপদেশ অনুসরণ করে নিজের কর্তব্য পালন করেছিলেন। যখন তুমি আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধবের কাছে হাসির পাত্রে পরিণত হও, তখন তুমি শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা মনে করো, যিনি ভগবানের নাম প্রচার করতে গিয়ে বহু কষ্ট সহ্য করেছিলেন। যখন ভগবান কাউকে ভালোবাসেন, তখন তিনি তাকে পরীক্ষা করেন, আর যে এই পরীক্ষাগুলো ধৈর্য ধরে মেনে নেয়, সে পরম সত্যকে উপলব্ধি করতে পারে। হে পরমেশ্বর, তোমার কথা মনে রাখার, তোমার প্রতি কৃতজ্ঞ থাকার এবং তোমার ভক্তি করার শক্তি আমাদের সবাইকে দাও। ওম শান্তি। যেভাবে তুমি সন্তুষ্ট হও, ঠিক সেভাবে আমাদের পরিচালিত করো। গল্পটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।